वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। আজকের দিনে বলার কিছু নেই, আপনারা জানেন, সকলেই জানেন। প্রায় 200 বছর পরাধীনতার পর 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন বহু পরিশ্রমের মধ্য দিয়ে, মায়েরা, বোনেরা এবং আমাদের দাদা বাবা, সেই সময় ঠিক করে দেখতে গেলে আমাদের দাদুরা অনেক পরিশ্রম করে বছরের পর বছর প্রায় 200 বছর পরাধীনতার গ্লানিকে দূরে সরিয়ে তারা প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে প্রচুর মানুষ ঘর সংসার ছেড়ে, তাদের শুধু রক্তই রক্ত, মা তার সন্তানকে ছেড়ে দিয়েছে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিয়েছে যে যাও তোমরা লড়াই করো, দেশকে স্বাধীন করো। আজ আমাদের দেশের স্বাধীনতা এসছে, কিন্তু আজকের আন্দোলন হচ্ছে। আজকের আন্দোলন আমি শুধু সকলকে একটা কথা বলবো যে স্বাধীনতাটাকে যেন বজায় থাকে, এমন আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা যাতে বিপন্ন না হয়। এখনকার আন্দোলন শুধু ফটো তোলার আন্দোলন, ছবিতে মুখ দেখানোর আন্দোলন, কিন্তু আমাদের 200 বছর আগে যে স্বাধীনতা পেয়েছি, 200 বছর আগে থেকে যে আন্দোলন চলছে, আমরা যে 1947 সালে স্বাধীনতা পেয়েছি, যারা সেই কঠিন আন্দোলন করেছে তারা কেউ ছবি তোলার জন্য, মুখ দেখানোর জন্য আন্দোলন করেনি, তারা মন থেকে, অন্তর থেকে আন্দোলন করেছে। তাই এখনো বিভিন্ন বিষয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি বলবো যে কোনো বিষয়ে আন্দোলন থাকতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে মন থেকে, অন্তর থেকে আন্দোলন করুন। কেউ ছবি তোলার জন্য আন্দোলন করবেন না। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের কাছে অনুরোধ যে শুধু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করবেন না, আন্দোলন যদি করার থাকে তাহলে মাঠে ময়দানে নেমে অন্তরের অন্তঃস্থল থেকে আন্দোলন করুন। আর আজকের এই শুভ দিনে একটাই কথা বলার, আমি রাজারহাট গোপালপুর বিধানসভার আইএনটিটিউসি প্রেসিডেন্ট হিসাবে আমার সমস্ত শ্রমিক কর্মচারীদের নিয়ে আমার চলা, আমার সমস্ত অটো ইউনিয়নের, টোটো ইউনিয়নের, রিক্সা ইউনিয়নের, বাস, ট্যাক্সি, প্রত্যেকের ভাইদেরকে নিয়ে আমি একসাথে চলি। তাদের কাছে আমার একটাই বক্তব্য, আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সকলে মিলে একসাথে থাকি। আর সর্বশেষ আমার কথা যে কোনো জিনিস যখন ভাগ করতে হবে, আজকের স্বাধীনতা দিবসের দিনে, ত্যাগের দিন, কোনো জিনিস যখন ভাগ করব আমি একটু কম নেব, তাহলে সারা পৃথিবীতে অশান্তি কম থাকবে। তাই প্রত্যেকে যদি আমরা একটুখানি করে কম নেওয়ার প্রবণতা তৈরি করি, যে আমার জীবনে একটু কম থাক, অন্যের জীবনে একটু বেশি থাক, তাহলে আমাদের মধ্যে অশান্তি কমবে এবং সারা পৃথিবী জুড়ে অশান্তি কমবে। আজকের দিনে শুধু একটাই বার্তা, সকলে শান্তিতে থাকি, ভালো থাকি, আমাদের ভারত মাতা যেন সকলকে শান্তিতে রাখে। এখানে এই জায়গা থেকে মনে হয় না কোথাও আমরা আমাদের আর্থিকের একটা ধর্ষণ অবশ্যই নিন্দনীয়, আরজিকরের ঘটনা অবশ্যই নিন্দনীয়, নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু আমি বলবো সরকার পক্ষ প্রথম মুহূর্ত থেকে স্টেপ নিয়েছে, সরকার পক্ষ তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। সরকার পক্ষ চারিদিক থেকে এমনভাবে তাকে আস্তে পৃষ্ঠে আঁকড়ে ধরার চেষ্টা করছে, সঙ্গে 12 ঘন্টার মধ্যে যিনি একজন এই ঘটনার সাক্ষী তাকে ধরেছে। আরও পুলিশ চেষ্টা চালাচ্ছে, ইতিমধ্যে সিবিআই এসছে, তারাও চেষ্টা চালাচ্ছে। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বার্তা দিয়েছেন যে আগামী রবিবারের মধ্যে যেন সমস্ত দোষীরা ধরা পড়ে। তাই এরকম ঘটনা খুব ভিন্ন, তবে সমাজের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা থেকেই থাকবে। আমরা শুধু এই বিচ্ছিন্ন ঘটনাটাকে এড়ানোর জন্য আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে যে আমরা যাতে মা বোনেদের সম্মান দিই। আমি যদি আমার বাড়ির মাকে সম্মান দিতে পারি, ঘরের বোনকে সম্মান দিতে পারি, তাহলে আমার পাশে যে মেয়েটি যাচ্ছে সেও কারোর মা বা কারোর বোন হতে পারে। তাই সবটাই আমাদের নিজেদের মনের উপর নির্ভর করে। তাই আমরা যদি নিজের মনকে তৈরি করতে পারি তাহলে আগামী দিনে এরকম অশান্তির হাত থেকে আমরা দূরে থাকতে পারবো। সবাই তারা তাদের একটাই
নিশ্চয়ই নিশ্চয়ই যে কোনো বিষয়ের জন্য আন্দোলন সঠিক, তবে আমি বলবো গতকালের রাতটা আন্দোলনের জন্য সঠিক ছিল না। গতকালের রাতটা আমাদের পূর্বপুরুষরা শয়ে শয়ে হাজারে হাজারে লাখো লাখো পূর্বপুরুষরা আমাদের দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন, এবং গতকাল 1947 সালের এরকম গতকালের রাতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই আন্দোলনের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি বলবো নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে আন্দোলন হোক, তবে সেটা গতকালের রাতটা আমার নিজস্ব চিন্তা ভাবনায় মনে হয় না আন্দোলনের সঠিক রাত। আজকে রাতে হতে পারে, কালকে রাতে হতে পারে, রাত কেন, দিন 24 ঘন্টা আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু গতকাল রাতটা যে পবিত্র রাত ছিল, যে পবিত্র রাতে আমাদের প্রকৃত স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা কি স্বাধীন আছি বলে আজ আমি কথা বলতে পারছি। একটা সময় ছিল 1947 সালের আগে যখন কথা বলতে পারতাম না, ব্রিটিশ পুলিশরা ধরে নিয়ে চলে যেত। তাই কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতাটাকে শুধু আন্দোলনের মধ্যে দিয়ে নষ্ট করে দেওয়া যাবে না। যে আন্দোলন গতকাল রাতে হয়েছে, সেই আন্দোলনটা আজকে রাতে হতে পারতো, 5 দিন পর রাতে হতে পারতো, 3 দিন আগের রাতে হতে পারতো, কিন্তু গতকালের রাতের আন্দোলন ঠিক, আন্দোলন সঠিক, কিন্তু আন্দোলনের সময়টা আমার বিবেক বিবেচনায় সঠিক না। যে রাতে আমাদের দেশের স্বাধীনতা এসছে, সেখানে একটা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সকলে মিলে এইভাবে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হয়নি। বিচ্ছিন্ন ঘটনার পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ তার সচেষ্ট হয়েছে আর সেটাকে উদ্ধার করার, এবং সিবিআই সবাই মিলে লড়ছে যে প্রকৃত দোষীদের খুঁজে বার করার। কিন্তু এইভাবে সাধারণ মানুষের গতকাল রাতে না নামাটাই আমার মনে হয় ঠিক হয়েছে। আন্দোলন আন্দোলন হতেই পারে, আজকে হোক, কাল হোক, পরশু হোক, অনেকদিন ধরে হোক, এর আগেও হতে পারতো, কিন্তু গতকাল রাতটা আন্দোলনের দিন হিসাবে বেছে নেওয়াটা আমার মনে বলে ঠিক হয়। অপরাধী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে অপরাধীর ফাঁসি হওয়া উচিত। এরকম যারা যারা এরকম ঘৃণ্য অপরাধ করবে, আমার মন বলে একেবারে অল্প সময়ের মধ্যে সেটাকে খুঁজে বার করে তাদের ফাঁসির কাটে ঢুকে দেওয়া উচিত, এবং এই ফাঁসি একদম প্রকাশ্যে দিবালোকে সবার সামনে হওয়া উচিত। এরকম কোনো ফাঁসির মঞ্চে জেলের ভিতরে নয়, প্রকাশ্যে দিবালোকে সবার সামনে ফাঁসি হওয়া উচিত, যাতে এইটা দেখে কেন আমরা শাস্তি দিই, শাস্তি কেন হয়, যাতে অন্যের শিক্ষা পায়। এরকম জেলের ভিতরে ফাঁসি না হয়, এরকম প্রকাশ্যে দিবালোকে এরকম হাজার হাজার মানুষের সামনে থেকে ফাঁসির কাটে ঝুলিয়ে দেওয়া উচিত, যাতে যারা নিষ্ঠুর, যারা ধর্ষণের মতো প্রবৃত্তি রাখে মনের মধ্যে, তাদের যাতে শিক্ষা হয় যে আগামী দিনে এটা করলে আমারও এই শাস্তি হবে। এইটাই আমার বক্তব্য। আজকের দিনে শুধু শান্তির বার্তা। আমার সেই আগের একটাই কথা, যখন ধার করতে যাবো আমি একটু কম নেবো, আমি একটু কম নিলেই শান্তি থাকবে। আমার একটুখানি জায়গার শান্তি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করবে। বন্দে